আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হচ্ছে লাভ ক্ষতির কিছু অঙ্ক। এটা হচ্ছে লাভ ক্ষতির দ্বিতীয় ক্লাস আমাদের। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে কিছু এখানে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা। আপনারা কে কোথা থেকে জয়েন করছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিন। একটু কমেন্ট করে সবাই জানিয়ে দিন কে কোথা থেকে আজকে ক্লাসে জয়েন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব লাভ ক্ষতির কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। এটা হচ্ছে আমাদের গতদিন এটার একটা ক্লাস হয়েছে পেজে, আজকে এটার সেকেন্ড ক্লাস। আপনারা একটু কমেন্ট করে সবাই জানিয়ে দিন যে সব কিছু ঠিক আছে কিনা, কথা বোঝা যাচ্ছে কিনা। তারপর হচ্ছে পারভেজ হাসান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে দেখছেন হুমায় হাবিবুর রহমান। একটু আপনারা দ্রুত জয়েন দিয়ে ফেলেন, দ্রুত জয়েন দিলে আমি ফিরুজাল মামুন সালাম দিয়েছেন মুন্সিগঞ্জ থেকে, ঠিক আছে। কলকাতা থেকে শাহ আলম। তারপর হচ্ছে তানিয়া দেখছেন শরীয়তপুর থেকে। নাজমুল কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, সব কিছু ঠিক আছে। আমি একটু আমার গ্রুপে একটু এটা শেয়ার দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে লাভ ক্ষতির দ্বিতীয় ক্লাসে আমরা কি কি অঙ্ক দেখব একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, যে এখানে দেখেন এইটা কিছু অঙ্ক আপনাদেরকে এট এ গ্ল্যান্স আমি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, যে লোকসান ও ক্ষতির ক্ষেত্রে, তারপর হচ্ছে একই নিয়মের অঙ্ক দেখেন, একই টাইপের অঙ্ক হয় যে টাইপ 10 মনে করেন যে এই টাইপের একটা অঙ্ক করাচ্ছি, আর সেম টাইপের কিছু অঙ্ক আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে আমাদের পিডিএফ ফাইলে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে টাইপ 11-এর ভিতরে দেখেন এখানে একটা অঙ্ক করাচ্ছি। তারপর সেম টাইপ মানে কি, এটা কি দেখেন, এক ব্যক্তির একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো, ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করলো। মানে হচ্ছে এটা দুই ধাপের হ্রাস বৃদ্ধি শতকরা। এরপরে সেম টাইপের অঙ্ক আমরা এখানে রেখেছি সেম। তাহলে চলুন আমরা শুরুতে আজকে ক্লাসের শুরুতেই চলে যাই। হ্যাঁ, আজকে ক্লাসের শুরুতে আমরা চলে যাই হ্যাঁ এখান থেকে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তো আপনারা ক্লাসটি শেষ পর্যন্ত উপভোগ করবেন বলে আশা রাখছি। তো চলুন আমরা আলোচনায় চলে যাচ্ছি আজকে। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এই যে অঙ্কটা খেয়াল করেন এখানে কি বলছে। আমরা গতদিন 8 পর্যন্ত করেছিলাম, আজকে 9 থেকে, যে একজন দোকানদার 7 সমস্ত 2/1%, বা এটাকে যদি আমি একটু ভেঙে বলি 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করিল। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হইত এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হইত, তাহা হইলে তাহার 20% লাভ হইত। দ্রব্যটির ক্রয় মূল্য কত? একটা কঠিন একটা অঙ্ক বলা যায়, এক কথা একটা কঠিন একটা অঙ্ক বলা যায়, কিন্তু আপনি যদি বেসিক বুঝে স্টেপ বাই স্টেপ আগাতে পারেন তাহলে সহজ। কঠিন অঙ্ক, কিন্তু স্টেপ বাই স্টেপ যদি আগাতে পারেন তাহলে খুবই সহজ। কি বলছে? 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করা হয়েছে। আচ্ছা, শুরুতে আমরা খেয়াল করি যে 7.5% ক্ষতি মানে কি? ক্ষতি মানে কি?
হ্যাঁ, ক্ষতি মানে হচ্ছে যদি ক্রয় মূল্য, খেয়াল করেন, যদি ক্রয় মূল্য 100 হয়, 100 হয়, তাহলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 7.5, তার মানে হচ্ছে 92.5 টাকা। এটা ক্লিয়ার কিনা? যে যদি 7.5% ক্ষতিতে বিক্রি করা হয়, তার মানে কি 7.5% ক্ষতি মানে কি? যে একটা জিনিস আপনি 100 টাকা দিয়ে কিনে 7.5 টাকা কমে বিক্রি করবেন, তার মানে 100 মাইনাস 7.5 টাকা মানে হচ্ছে 92.5 টাকা বিক্রি করবেন। ওকে, এখন এরপরে কি বলছে দেখেন, যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হইতো, তাহলে 10% কম হইলে ক্রয় মূল্য কত? তাহলে এখানে ক্রয় মূল্য কত ধরেছি? 100। তাহলে 10% কমে, 10% কমে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত হচ্ছে দেখেন তো। আচ্ছা, 100 থেকে 10 মাইনাস হতো না? 10%, 100 10% কত? 100 10% মানে তো 10ই, তার মানে ক্রয় মূল্য তখন হতো 90 টাকা। 90 টাকা, খেয়াল আছে? এরপরে বলছে যদি 10% কম হইতো, বিক্রি মূল্য 31 টাকা বেশি হইতো, তাহা হইলে তাহার 20% লাভ হইতো। তার মানে ক্রয় মূল্য যখন 10% কমে তখন ক্রয় মূল্য হয় কত? যে 90 টাকা। বলছে তখন ক্রয় মূল্যর উপরে তার 20% লাভ হইতো, তার মানে এই 90 টাকার উপরে 20% লাভ হইতো। তাহলে 90-এর 20% লাভে বিক্রি মূল্য কত? খেয়াল করেন তো, 20% লাভে বিক্রি মূল্যটা কত হয়? লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হয় খেয়াল করেন? বিক্রয় মূল্য হচ্ছে 90-এর 20% কত বলেন তো? 90-এর 20%, তাহলে 90 যোগ 90-এর 20%, তাই না? আচ্ছা, 90-এর 20% কত? 90-এর 10%। দেখেন 90-এর 10% বের করে দিলে 1 ঘর বামে দশমিক দিলে হয়, তার মানে 10% হচ্ছে কত? 9। তাহলে 20% হবে 9 দোকানে 18, 18, তাই না? তার মানে 90 যোগ 18, তার মানে 108। এতটুকু বুঝছেন? তার মানে খেয়াল করেন, বিক্রি মূল্য, এই যে এখানে একটা বিক্রি মূল্য, খুব মনোযোগ, খুব মনোযোগ, যে এই জায়গায় একটা বিক্রি মূল্য, এই জায়গায় একটা বিক্রি মূল্য, আর এই জায়গায় একটা বিক্রি মূল্য, ঠিক না? এই যে এখানে একটা বিক্রি মূল্য, তাহলে বিক্রি মূল্য কত বেশি হচ্ছে দেখেন তো? এখানে ছিল বিক্রি মূল্য হচ্ছে 92.5, এখানে হচ্ছে বিক্রি মূল্য 108 টাকা। তাহলে বিক্রি মূল্য বেশি হইলো কত? বিক্রি মূল্য বেশি হয়েছে দেখেন, আপনি যদি এইটা থেকে যদি এটা ডিফারেন্সটা বাদ দেন, এখানে কত? 7.5, হ্যাঁ, এখানে 7.5, এখানে কত হয়? 8, 7.5, 7 আর 8 15, আর 0.5 বেশি, তার মানে এই ডিফারেন্সটা হচ্ছে 15.5, 15.5। আচ্ছা, খেয়াল করেন তো, বলছে কি দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? যখন বিক্রয় মূল্য যখন 15.5 টাকা বেশি, তখন ক্রয় মূল্য কত? তখন ক্রয় মূল্য 100 টাকা কিনা? লজিকটা দেখেন, এই যে আমরা এই লজিকটা আনতে হবে কিন্তু, এই যে এখানে বলা আছে না বিক্রি মূল্য এত টাকা বেশি হইলে, তার মানে এই যে বিক্রি মূল্য বেশি, এটার সাথে 31-এর সাথে তুলনা করবো, তাহলে সেম টাইপের একটা জিনিস আমাকে এখানে তৈরি করে নিতে হয়েছে। তার মানে বিক্রি মূল্য যখন 15.5 টাকা বেশি, তখন ক্রয় মূল্য কত? তখন ক্রয় মূল্য 100 না? তখন ক্রয় মূল্য 100। তখন বিক্রি মূল্য যখন 1 টাকা বেশি, তখন ক্রয় মূল্য কত? বিক্রি মূল্য যখন 31 টাকা বেশি, তখন ক্রয় মূল্য কত? এই লজিকটা দিয়ে আমরা তুলনা করে বের করবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, চলুন তাইলে আমাকে উপরে কিছু, এখানে কিছু জায়গা আমি মুছে ফেলছি। ওকে, খেয়াল করেন, তাহলে এখানে লিখছি যে বিক্রি মূল্য, বিক্রি মূল্য এত টাকা বেশি হলে, বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রি মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? কমবে এত টাকা। তাহলে দেওয়া আছে কি বিক্রি মূল্য 31 টাকা বেশি, তাহলে বিক্রি মূল্য 31 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? এই জায়গাটা মুছতে হচ্ছে। তখন এই এখন যদি কাটাকাটি করেন, যদি কাটাকাটি করেন, দেখেন এটা 15, 15.5, তো 15.5 দিয়ে যদি 31-এ কাটেন 2 হয়, 2 আর 100 গুণ করলে 200 হয়, 200 হয়। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? ক্লিয়ার কিনা জানাবেন। এটা কিন্তু একটা কঠিন একটা অঙ্ক, কঠিন একটা অঙ্ক, হ্যাঁ কঠিন অঙ্ক এটা। এটা শুধু নবম দশম গ্রেড, এটা হচ্ছে শুধু নবম দশম গ্রেডে যারা রয়েছেন বা নবম দশম গ্রেডে চাকরির যারা প্রস্তুতি নিচ্ছেন,
তারা শুধু এটা 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 চেষ্টা করবেন। বাকিরা চেষ্টা করে যদি না পারেন হতাশ হবেন না, বাকিরা চেষ্টা করে যদি না পারেন হতাশ হবেন না, বুঝতে পেরেছেন? এটা কঠিন অঙ্ক, শুধুমাত্র নবম দশম গ্রেড অথবা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের মধ্যে যারা এ প্লাস প্রত্যাশী শুধু তারা এটা ট্রাই করবেন। বাকিরা যদি ট্রাই করে না পারেন হতাশ হবেন না, ঠিক আছে? কারণ আপনাদের জন্য অনেক অঙ্ক আছে, কিন্তু আমি মাঝে মাঝে একটু কঠিন অঙ্ক দেখাতে হয় সবার কথা চিন্তা করে। 200, ঠিক আছে, উত্তর হয়েছে 200 স্যার। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা কি করলাম? আমরা প্রথম ক্ষেত্রে 7.5% খদিতে বিক্রি মূল্য পেলাম কত? এই যে এত পেলাম, তাই না? এত পেলাম। তারপরে এই যে 10% ক্রয় মূল্য কমে গেলে বিক্রি মূল্য 20% লাভে বিক্রি মূল্য একটা পেলাম হচ্ছে 108 টাকা। তাহলে বিক্রি মূল্য এই দুইটার মধ্যে বিক্রি মূল্য কত বাড়তেছে? প্রথম ক্ষেত্রের থেকে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রি মূল্য কত বাড়লো? এই যে 15.5 টাকা। তার মানে বিক্রি মূল্য যখন 15.5 টাকা বেশি তখন ক্রয় মূল্য কত? 100। যখন বিক্রি মূল্য 1 টাকা বেশি তখন ক্রয় মূল্য কত? বিক্রি মূল্য যখন এই যে 31 টাকা বেশি তখন ক্রয় মূল্য কত? বুঝতে পেরেছেন? অ্যাডভান্স লেভেলের অঙ্ক, অ্যাডভান্স লেভেলের। এটা সবাই বুঝবে না, আমি সেটা বুঝি যে সবাই তো সবকিছু বুঝবে না, স্বাভাবিক। হ্যাঁ, সবাই বুঝবে না, সবার বোঝার অঙ্ক এটা না। ওকে, এই যে আরেকবার রিপিট করলাম যে প্রথম ক্ষেত্রে 7.5% ক্ষতিতে বিক্রয় মূল্য, তারপরে 20% লাভে বিক্রি মূল্য, দুইটা বিক্রি মূল্যের পার্থক্য বা বেশি 15.5 টাকা। ওকে, ওকে, লাইভ শেষে ক্লাসটা এই অঙ্কটা আবার দেখবেন, আপনারা আবার দেখবেন। ওকে, এরপরের অঙ্কেতে আসেন। যে কি বলছে? 535 টাকায় একটি জামা বিক্রি করে শতকরা 7 ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে? এটা সবাই পারবেন আশা করি, এটা সবাই পারবেন, ম্যাক্সিমাম এটা পারবেন। খেয়াল করেন, এটা সকল গ্রেডের জন্য, এটা সকল গ্রেডের জন্য, এটা সকল গ্রেডের জন্য। গ্রেডের জন্য, হ্যাঁ, সকল গ্রেডের জন্য এটা। খেয়াল করেন কি বলছে, এটা আমরা দুইভাবে করার চেষ্টা করব। কি বলছে দেখেন, যে 535 টাকায় বিক্রি করলে শতকরা 7 ভাগ লাভ হয়, জামাটি কত টাকায় বিক্রি করলে এই 20 ভাগ ক্ষতি হবে। আমরা এর আগে বলছি না? তার মানে খেয়াল করেন তো, এখানে বলছে যে এই যে এত টাকায় বিক্রি করলে 7%, 7 ভাগ, শতকরা 7 ভাগ মানে 7% লাভ হয়। তার মানে এখানে দোকানদারের মোট ইনভেস্টমেন্টের কত টাকা আছে? এখানে আছে তার 100% ক্রয় মূল্য আছে, যে টাকাতে কিনছে। তারপরে যদি সে যত টাকা দিয়ে কিনছে তত টাকা যদি বিক্রি করতো তাহলে কি লাভ হইতো? তাহলে তো লাভ হইতো না। তার মানে তার 60% যে লাভ হয়েছে, তার মানে কি সে ক্রয় মূল্যের বাইরে গিয়ে আরও 7% বেশি মূল্যে বিক্রি করছে। তার মানে এখানে তার ক্রয় মূল্য আছে 100% এবং সাথে আছে 7% আরও ক্রয় মূল্যের, এই হচ্ছে 107%। তার মানে এই যে 135টা হচ্ছে তার 107%। এখন বলছে কি, খেয়াল করেন, যে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে। তার মানে ক্ষতির ক্ষেত্রে খেয়াল, ক্ষতির ক্ষেত্রে যে বিক্রি মূল্যটা হবে তবে তার ক্রয় মূল্যের কত পার্সেন্ট? 80%। তার মানে আমরা কি লিখতে পারি যে 107% সমান হচ্ছে এই 535 টাকা। তাহলে 1% সমান কি হবে? কমবে। তাহলে আমাকে বের করতে হবে 80%। 80% হইলে এখন বাড়বে, যে 535 ইন্টু 100, এখানে 80 হবে। হ্যাঁ, ওকে, এখন এটা কাটাকাটি করলে কি হয় খেয়াল করেন, কাটাকাটি করলে কত হয় দেখছি আমরা। আপনি যদি এই যে 107 দিয়ে যদি আপনি 535 কাটেন, দেখেন 5 বার যায়। 100 দিয়ে কাটলে 500 রে 5 বার, আর 7 দিয়ে 35 কাটলে 535। তার মানে এটা দিয়ে কাটলে হচ্ছে এটা যায় কয়বার? 5 বার। আচ্ছা, 5 আর 80 গুণ করলে হচ্ছে 5 আর 40, 5 আর 40 আর একটা শূন্য, তার মানে হচ্ছে 400 টাকা। তার মানে এটা উত্তর হচ্ছে 400 টাকা। দেখছেন, এটা সবাই পারতেছে, এটা সবাই পারতেছে। আচ্ছা,
বিজন মন্ডল বলছে স্যার ব্যাংক ম্যাথের কোর্স একটু বিস্তারিত বলবেন। আমি একটা অ্যাডভান্স ম্যাথ কোর্স চালু করেছি ইংরেজিতে, ইংরেজি অঙ্কের উপরে, সেটা চাইলে আপনারা জয়েন করতে পারেন। কোর্স ফি হচ্ছে 500 টাকা, এটা কোর্স ফি 500 টাকা। আর আজকের জন্য আমার পেইড ব্যাচে যারা রয়েছেন তাদের জন্য আজ রাত 12টা পর্যন্ত হচ্ছে এটা 300 টাকা, আমার পেইড ব্যাচে যারা রয়েছেন। ওকে, আচ্ছা ম্যাথের জন্য সলভ ক্লাস থাকলে ভালো হতো। তারপর হচ্ছে 400 টাকা হয়েছে, আপনি বুঝিয়েছেন আর আমরা বুঝবো না, তা কী করে হয়? দারুণ 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 বলেছেন আন্নামণি, দারুণ বলেছে। হ্যাঁ 400, থ্যাংক ইউ আন্নামণি। ওকে, লিখিত দেখান। আচ্ছা এটা লিখিত দেখাচ্ছি। ওকে, এটা লিখিত দেখাচ্ছি। আচ্ছা এটা লিখিত কি হবে? যদিও এই টাইপের অঙ্ক খুব বেশি লিখিত আসার সম্ভাবনা নাই, কারণ এটি প্রিলির অঙ্কই। তারপরে দেখাচ্ছি লিখিতরা। খেয়াল করেন যে 7% লাভ মানে কি? লাভ মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 যোগ 7 মানে 160 টাকা। আচ্ছা খেয়াল করেন, এখন বলছে কি দেখেন, এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাকে প্রথমেই এটা ক্রয় মূল্য বের করতে হবে, তারপরে আমি 20% ক্ষতিতে এটার বিক্রি মূল্য বের করব। ঠিক আছে, যদি আপনি লিখিত দেখতে চান তাহলে কি হবে, যে আমি প্রথমেই লিখলাম কি যে 7% লাভ মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রি মূল্য এত। তাহলে আমাকে প্রথম এটা তো কি দেওয়া আছে, এটা বিক্রি মূল্য দেওয়া, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমি লিখেন যে বিক্রি মূল্য 160 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রি মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রি মূল্য 535 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তখন ক্রয় মূল্য বাড়বে, এই যে দেখেন। তখন যদি আপনি এই 107 দিয়া যদি এই 535 কাটানে 5 বার হয়, 5 আর 100 গুণ করলে 500 হয়। তার মানে আমাদের ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? ক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা 500। ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 500। আন্নামণির কথা কিন্তু সত্যি অপূর্ব ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আপনারা যারা ক্লাসটি পরবর্তীতে দেখতে চান চাইলে ক্লাসটি আজকে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। সবাই একটু শেয়ার করে আমাকে একটু ডান লিখে দিবেন। হ্যাঁ, শেয়ার করে, যেহেতু আজকের ক্লাসটি সবার জন্য উন্মুক্ত, একটু শেয়ার করে একটু ডান লিখে দিবেন, ওকে। আচ্ছা তাহলে আমরা কি করলাম, যে প্রথম ধাপে এই যে জামাটার ক্রয় মূল্য বের করলাম 500 টাকা। এখন 20% ক্ষতিতে বিক্রি মূল্য কত সেটা বের করতে হবে। 20% ক্ষতিতে বিক্রি মূল্য কত বের করতে হবে। তাহলে এটা মাথায় রাখেন যে ক্রয় মূল্য এটা, এরপরে আমরা বিক্রি মূল্য চলে যাচ্ছি। খেয়াল করেন বিক্রি মূল্য। এখন 20% খেয়াল, 20% ক্ষতিতে ক্ষতিতে, হ্যাঁ খেয়াল করেন যে ক্ষতিতে ক্রয় মূল্য 100 হলে বিক্রি মূল্য কত হয়? 100 মাইনাস 20 মানে 80 টাকা। তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে বিক্রয় মূল্য। তা আপনি লিখতে পারেন যে ক্রয় মূল্য 100 হলে বিক্রি মূল্য কত? বিক্রি মূল্য 80। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রি মূল্য কমবে। তারপরে ক্রয় মূল্য কত পেয়েছি ওখানে? 500 টাকা। যে ক্রয় মূল্য এত হলে তখন বাড়বে। বুঝতে পেরেছেন? কাটাকাটি করেন, কাটাকাটি করলে এই 2 শূন্য কাটা, তারপরে 5 আর 8 কাটা, 5 আর 40, একটা শূন্য। ওকে 400 পেয়েছেন? লিখিত পেয়েছেন? লিখিত পেয়েছেন কিনা দ্রুত জানান, লিখিত হয়েছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা লিখিত উত্তর পেয়েছেন কিনা দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন। ওকে, শেয়ার ডান। এক ভাই শেয়ার করেছেন, বাকিরা একটু শেয়ার করে দেন। আলাউদ্দিন শেয়ার করেছেন, তারপর হচ্ছে দিলরুবা শেয়ার করেছেন,
মাহাদি হক শেয়ার করেছেন, তারপর হচ্ছে আয়েশা সিদ্দিকা শেয়ার করেছেন, থ্যাংক ইউ। ইসরাত অল ক্লিয়ার, ওকে। খানজিম শেয়ার করেছেন, দিদার বলছে গ্রুপে আসে সব, গ্রুপে আসে, এটাও থাকবে, তারপর শেয়ার করে দিতে পারেন। তাসফিয়া চলে আসছি স্যার, থ্যাংক ইউ। তারপর থ্যাংকস স্যার, এক এক টাইপের ম্যাথগুলো লিখিত দেখিয়ে দিবেন। ওকে ওকে, আমি লিখিত দেখিয়ে দিব মাঝে মাঝে। বেলা শেষে শেয়ার ডান। তারপর হচ্ছে ফাতেমা হয়েছে, তারপর হচ্ছে হুমায়ুন কবির শেয়ার ডান। আফরোজা সাথী স্যার ফ্রি ক্লাসে দিন আমাদের, ফ্রি ক্লাসে দিন আমাদের। ফ্রি ক্লাস তো সবসময় দেওয়া যায় না, কারণ হচ্ছে আমাদের পেড বেচে ক্লাস থাকে। মাঝে মাঝে পেড বেচের এক দুটা ক্লাস আপনাদেরকে একটু দেখানোর জন্য আমরা ফ্রি করে দেই। এছাড়া আমি তো ছোট ছোট যেই মানে হাইলাইট ভিডিওগুলো পেজে দেই, যে আপনারা যেন আমার পড়ানোর ধরনটা বুঝতে পারেন, না হয় কীভাবে ভর্তি হবেন, অ্যাটলিস্ট তো ফ্রি ভিডিও দেখতে হবে আগে, না হয়তো ভর্তি হতে পারবেন না। তো আমার পেজে আলহামদুলিল্লাহ শত শত ফ্রি ভিডিও আছে, আপনি দেখতে পারেন। ওকে, জীবনে প্রথম অনলাইন কোনো টিচার আমার নাম নিয়েছে, থ্যাঙ্কস স্যার। বিল্লাল হোসেন, কি বলেন? কি বলেন? সানজিদা আক্তার কিয়া শেয়ার ডান, ইসরাত শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আমরা সেম টাইপের অঙ্ক এখানে কিছু রয়েছে আমাদের পেড ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা ক্লাস শেষে এটা পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই অঙ্কতে আসেন, কি বলছে যে একটি গাড়ি 36,000 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো। কত টাকায় বিক্রি করলে এটা 16% লাভ হতো? দেখেন, আমরা এটা ওই যে প্রিলির মতো করে বেসিক থিঙ্কিংটা ইউজ করে এখানে করব, যে এত টাকায় খেয়াল করেন তো, 36,000 টাকায় বিক্রি করায় তার 16% ক্ষতি হয়েছে। তার মানে এখানে তার কত টাকা আছে? মোট ইনভেস্টমেন্টের 80% আছে, 80% আছে। তাহলে বলছে কি তার 16% লাভ করতে হবে। তাহলে লাভ করতে হলে তাকে বিক্রি করতে হবে মোট মূল্যের 116% দামে। তার মানে এখানে আছে 80%, তার মানে 80% সমান হচ্ছে 36,000 টাকা। 1% সমান কি হবে? কমবে না বাড়বে? কমলে এই যে এত, তারপরে 116%, তাহলে এই যে এখন বাড়লে হচ্ছে এই উপরের যে সংখ্যাটা আছে এটার সাথে গুণ হবে 116%। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রিলিতে আমরা করব, এটা কোনো শর্টকাট না, এটা হচ্ছে আমাদের বেসিক থিঙ্কিং ইউজ করে। এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কিনা, যে 80% সমান হচ্ছে 36,000, এটা বুঝতে হবে। এটা পানির মতো ক্লিয়ার হতে হবে, এটা না হয় বুঝতে পারবেন, এটা পানির মতো ক্লিয়ার হতে হবে। ওকে, সাগর, আপনার ম্যাথ বোঝানোর পদ্ধতি সত্যি অসাধারণ, থ্যাংক ইউ ভাই। আপনার বোর্ড কত ইঞ্চি? শামীম ভাই বলছে আমার বোর্ড হচ্ছে এটা 75 ইঞ্চি, 75 ইঞ্চি এটা বোর্ড। হ্যাঁ, মরিয়ম শেয়ার ডান। তাসকিয়া আব্বুকে আমরা মিস করছিলাম, অভ্যস্ত হয়ে গেছি আগে উত্তর দেখে ওনাকে ছাড়া অনেক উত্তর আমরা পারি না। হ্যাঁ, তাসবি আব্বু চলে আসছে। তাসবি আব্বু ফিউচারে খুব ভালো পজিশনে যাবে আশা করি, আমাদের বেচের স্টুডেন্ট, কারণ আপু চমৎকার অঙ্কে। হ্যাঁ, এক কথায়। আচ্ছা, এটা বুঝছেন কিনা যে 80% মানে যে 36,000, এটা বুঝছেন কিনা সবাই আমাকে একটু জানান তো, যে 80% মানে যে 36,000, সেটা খেয়াল করেন। এই যে 36,000 বিক্রি করায় তার 20% ক্ষতি হয়েছে, তার মানে এখানে তার ক্রয় মূল্য তত টাকা কিনে, এটা নাকি কম? বলেন তো, এই যে 36,000 টাকা, এটা কি তার ক্রয় মূল্যের সমান না কম? এটা বলেন তো, এটা কি ক্রয় মূল্যের সমান না কম? এটা ক্রয় মূল্যের চেয়ে কম। কত কম? ক্রয় মূল্যের 20% কম। তার মানে এখানে 100 থেকে 20% চলে গেলে 80%, তার মানে এখানে তার মোট ইনভেস্টমেন্টের বা ক্রয় মূল্যের 80% আছে, 80%। আচ্ছা, এই হলো 80%। এখন যদি তাকে 16% লাভ করতে হয়, খেয়াল করেন, 16% লাভ করতে হলে তাকে তার ক্রয় মূল্যের 100% টাকা তো তুলতে হবেই, এরপরে ক্রয় মূল্যের উপরে আরও 16% বেশি দামে বিক্রি করতে হবে। তার মানে তাকে কত দামে বিক্রি করতে হবে? 100 + 16, মানে 116% রেটে। তার মানে 80% সমান 36,000, 1% সমান কত? তারপরে 116% সমান কত? এটাকে কাটাকাটি করলে কত হয়? আমার প্রিয় শিক্ষার্থীরা উত্তর অলরেডি দিয়ে দিয়েছে, এটাকে কাটাকাটি করলে উত্তর আসবে এত। ওকে, ক্লিয়ার? অপূর্ব বলছে স্যারের পর উনি হচ্ছে আমাদের দ্বিতীয় শিক্ষিকা। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাসফিয়া আপু চাইলে কিন্তু বেচ মানে ইয়ে করতে পারেন। হ্যাঁ, বেচ চালু করতে পারেন। হ্যাঁ, আমিও না হয় ভর্তি হব।
ওকে, ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত ক্লিয়ার কমেন্ট করে দিন। এটা ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার কমেন্ট করে দেন। এটা ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার কমেন্ট করে দেন। আচ্ছা, যদি এটা লিখিত করতে চান, এটা কিন্তু লিখিতের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু লিখিতটা আগে যেই মেথডে করেছি আমরা সেমভাবে লিখিতটা কী হবে খেয়াল করেন, যে 20% ক্ষতিতে আমরা প্রথমে, এটা তো বিক্রি মূল্য ক্রয় মূল্য বের করে ফেলে, যে 20% ক্ষতিতে, খেয়াল করেন তো ক্রয় মূল্য 100 হলে বিক্রি মূল্য কত? 80 টাকা। তাইলে 1 টাকা হলে বিক্রি মূল্য কত হবে? এত টাকা। তাহলে বিক্রি মূল্য, এই যে 20% ক্ষতিতে, ক্ষতিতে ক্রয় মূল্য 100 হলে বিক্রি মূল্য 80 না? 100 মাইনাস 20 80। তার মানে আমার এটা বিক্রি মূল্য দেওয়া আছে, তাইলে বিক্রয় মূল্য আমি সংক্ষেপ করছি যে বিক্রয় মূল্য 80 হলে ক্রয় মূল্য 100 হবে। তাহলে 1 টাকা হলে কত হবে? তাহলে 36,000 হলে কত হবে? ওকে, খেয়াল করেন, আমরা যদি কাটি 20 দিয়ে কাটলে এটা হচ্ছে 20 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 20 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে 9, তাহলে হচ্ছে এই যে 900। হ্যাঁ, তাহলে 5 নং 45, তারপরে এখানে 2 শূন্য, তার মানে কত হচ্ছে? এটার দাম আসতেছে কত? 4000, ক্রয় মূল্য হচ্ছে 4500 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 4500 টাকা। আচ্ছা, খেয়াল করেন, এখন 16% লাভ করতে হলে, হ্যাঁ, তাহলে এই ক্রয় মূল্যের উপরে 16% লাভে বিক্রি করতে হবে। হ্যাঁ, তাহলে এটা এরপরে কি হবে? তাহলে 4500, এটা মাথায় রাখেন, 4500। তাহলে 16% লাভে, 16% লাভে, 16% লাভে ক্রয় মূল্য 100 হলে বিক্রি মূল্য কত? 116। তাহলে আমাকে কি বের করতে হবে? বিক্রি মূল্য। তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রি মূল্য এত, তাহলে 1 টাকা হলে কত? তাহলে এই এত হলে কত হবে? ক্যালকুলেশন করে উত্তর একই আসবে। ওকে, তাসফিয়া, আমার এখন কমেন্ট করতেও লজ্জা লাগে, আপনারা ম্যাথে মনোযোগ দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাই আবার তাসফিয়া আপুর দিকে মনোযোগ দিয়ে ফেলে, পোলাপান তো দুষ্ট পোলাপান সব, মনোযোগ দেন হচ্ছে ম্যাথের দিকে। ওকে, আচ্ছা ঠিক আছে, এরপরের অঙ্কেতে যাই আমরা, সেম টাইপের অঙ্ক আমরা দিয়ে দিব ক্লাসে। এই যে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা দেখি, এটা 30 সেকেন্ডে কে কে বলতে পারেন? লাইভ ক্লাসে 30 সেকেন্ডে কে কে বলতে পারেন এটা? তারপর আমি করাচ্ছি। এগুলো 30 সেকেন্ড লাগে, 30 সেকেন্ডে কে কে বলতে পারেন? দেখি, দ্রুত করেন। মাহতাব উদ্দিন মাসুম বলছে, স্যার আপনার বেসিক থেকে বোঝানোর ধরন অসাধারণ, থ্যাংক ইউ। আমি কোনো অঙ্ক, আমার বেচে কোনো একটি অঙ্ক আমি শর্টকাট দিয়ে করাই না আলহামদুলিল্লাহ, এবং খুব দ্রুত সময়ের ভিতরে বই লেখার কাজে হাত দিব। আমার একটি স্বপ্ন ছিল যে নিজস্ব একটি ক্লাসরুম তৈরি করা, ডিজিটাল, আলহামদুলিল্লাহ তৈরি করেছি। এখন সেকেন্ড পরিকল্পনা হচ্ছে একটি বেসিক নির্ভর একটি বই লেখা, যেই বইয়ের অনন্য বৈশিষ্ট্য হবে যে একটি শর্টকাট ফর্মুলা থাকবে না। বাজারের এমন কোনো বই নেই যে একটি শর্টকাট ফর্মুলা নেই। সেই নেক্সট বইটি ইনশাল্লাহ আসবে, রিয়াজ ইজিমেথ, রিয়াজ ইজিমেথের বইটি আসবে, সেটাতে একটি শর্টকাট ফর্মুলা থাকবে না। বেসিক থেকে যারা শিখতে চায় শুধু তারাই ওই বইটা কিনবে ইনশাল্লাহ, ঠিক আছে? হয়তো আগামী 6-7 মাস পরে এই বইয়ের আমি প্রি বুকিং নেওয়া শুরু করব। 1 বছর বা 9 মাস কি 10 মাসের মধ্যে হয়তো বইটি যদি শেষ করতে পারি, আমি বইয়ের অগ্রগতি দেখে প্রি বুকিং নিব ইনশাল্লাহ, ঠিক আছে? উত্তর বলুন দেখি, এটা উত্তর বলেন যে এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করলো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? এটা 24তম বিসিএস, এছাড়া অনেক চাকরি পরীক্ষায় অনেক আসে এগুলো, ঠিক আছে? অনেক আসে,
উত্তর তাসফিয়া উত্তর বলেছে, সুলতানা রাজিয়া বলেছে, অপূর্ব বলেছে, মাহমুদ স্যার আজকে আজকে ও একই সমস্যা হচ্ছে, জানি রেকর্ড ক্লাসের মতো দেখা যায় আমাদের, ঠিক আছে। তারপর হচ্ছে মাসুদা বলেছেন, ইসরাত যা, তারপর হচ্ছে তৌসিফ বলেছেন, তারপর হচ্ছে মাহাদি, কবে আসবে, আলামিন এখন তো কবে আসবে বইটা, হ্যাঁ লেখা শুরু করব, 1 বছর লাগে একটা বই লিখতে, কমে আরও বেশিও লাগতে পারে। হ্যাঁ আচ্ছা, দারুণ দারুণ আপনাদের উত্তর হয়েছে। চলুন আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি, এবং যারা দুর্বল রয়েছেন, হ্যাঁ আপনারা যারা পেরেছেন তাদেরকে অভিনন্দন। তারপরে একটু মনোযোগ দেন যে আপনি কিভাবে করেছেন আর আমি কিভাবে করছি, নতুন কিছু শেখা যাচ্ছে কিনা। ওকে, খেয়াল করেন। তার মানে এখানে 3 ব্যক্তি, মনে করেন যে প্রথমে এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনেছে, 1200 টাকায় কিনেছে। এই ব্যক্তি কত পার্সেন্ট লাভ করবে? এই ব্যক্তি 15% লাভ করবে। আচ্ছা, তার মানে 1200 টাকার 15% লাভ করবে, তাহলে 1200 টাকার 15% কত? খেয়াল করেন, 1200 টাকার 10% যদি আপনি বের করতে চান বা 15% যদি বের করতে চান, চাইলে এই দুটো গুণ করে দিতে পারেন, কিন্তু আমি এইভাবে বের করি যে 10% হচ্ছে 120, 10% হচ্ছে 120, 120, তাহলে 5% হবে 60, তার মানে 15% হচ্ছে 180, 15% 180। এটা মুখে মুখে করা যায় যে এক গড় বামে এনে দশমিক দিলে 10%, তার মানে 10% যদি 120 হয় তাহলে 5% হবে 60, তার মানে মোট 15% সমান হচ্ছে 180। তার মানে সে বিক্রি করবে কত টাকায়? খেয়াল করেন, সে বিক্রি করবে 180 টাকা বেশি মূল্যে। তার মানে 180 টাকা যদি যোগ করি এর সাথে কত হয়? 1380। তার মানে সে বিক্রি করবে 1380 টাকায়। আচ্ছা, 1380 টাকায় বিক্রি করলো, একজন কিনে নিয়ে গেছে, ক্রেতায় নিয়ে গেছে, ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে। এখন প্রথম বিক্রেতা মনে করেন যে সালাক, সে 15% লাভ করছে বা তার ভাগ্য ভালো, হ্যাঁ। এরপরের ব্যক্তি আর লাভ করতে পারে নাই, সে 1380 টাকা দিয়ে কিনে নিয়ে তার 5% ক্ষতিতে সে বিক্রি করবে। তাহলে ক্ষতি, তার মানে এই 1380 টাকার 5%, এখন কোনটার 5% হবে? 1200 টাকার না 1380 টাকার? কোনটার 5%? দ্রুত বলেন, কোনটার 5%? 1200 টাকার না 1380 টাকার? এটা দ্রুত বলেন। ওকে, তার মানে এই যে খেয়াল করেন, এটা 5%, এটা 5% হলে কি করতে হবে আমাকে? দেখেন, এটা 10% যদি বের করতে চান, 10% মানে এক গড় বামে দশমিক, তাহলে 10% হচ্ছে 138, তাহলে 5% হবে অর্ধেক। অর্ধেক মানে 138-এর অর্ধেক হচ্ছে কত? 140-এর অর্ধেক 70, 38-এর অর্ধেক হচ্ছে 69। তার মানে এর থেকে 69 মাইনাস যাবে, 69 মাইনাস যাবে, তাই না? 69 মাইনাস যাবে, 69টা আমরা মাইনাস করে দিই। ওকে, চলুন 69 যদি মাইনাস করি, তাহলে দেখেন এই 9 আছে, 10 হবে 1 করলে হাতে 1, 6 কে 7, 7 আছে 1, তারপরে 13, এই যে 1300, 1300 কত? 11, 1311, বুঝতে পেরেছেন? 1380 এর আগে, ঠিক আছে। এখন 1380 থেকে কত বাদ যাবে? 1380 থেকে বাদ যাবে কত? এই যে 69। ক্লিয়ার? মাইনাসে করেছি। ওকে, নাজমুল হাসান তার এক বন্ধুকে মেনশন করেছে। আপনারা চাইলে প্রত্যেকে একজন দুইজন করে বন্ধু বান্ধব মেনশন করে দিতে পারেন। প্রত্যেকে চাইলে আজকের লাইভে এক দুজন করে বন্ধু বান্ধবকে মেনশন করে দিতে পারেন, ঠিক আছে? সবাই একটু মেনশন করে দেন, তার পরিচিত বন্ধু বান্ধব যারা রয়েছে, চাকরি প্রার্থী, তাদেরকে একটু মেনশন করে দেন, একটু মেনশন করে দেন। ওকে, আপনাদের জন্য একটা অঙ্ক আসতেছে। এই যে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটি জিনিস বিক্রি করলো, যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয় তবে খুচরা মূল্য কত? এটা উত্তর করেন দেখি, এটা উত্তর করেন। হ্যাঁ, এটা উত্তর করেন। 20% লাভে একটি দ্রব্যের মূল্য এত টাকা হলে 20% খরিত মূল্য কত? এটা লাগবে না, এটা উত্তর করেন। হ্যাঁ, এটা এটা নাম্বার দিচ্ছি, মনে করেন যে 1 নাম্বার দিচ্ছি, এখানে যেহেতু নাম্বার দেওয়া নেই, এটা উত্তর করেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, আতিক শাহরিয়ার ভাই, রিটেন আগের মতোই, হ্যাঁ হ্যাঁ, আগেরটার উল্টা। আব্বাস আব্বাম ভাই একজনকে মেনশন করেছেন, প্রত্যেকে মেনশন করে দেন তার পরিচিত বন্ধু বান্ধবকে, হ্যাঁ প্রত্যেকে মেনশন করে দিতে পারেন।
মাসুদা মেনশন করেছেন, মাসুদা তার এক বান্ধব ওর নামটা মাইশা, মাইশা মনে হয়, হ্যাঁ না এরকম বলে গেছি, হ্যাঁ তোমার নামটা বলো, বলে গেছি। হ্যাঁ আন্নামণি একজনকে মেনশন করেছেন, আন্নামণি একজন না কয়েকজনকে মনে মেনশন করেছেন। মোহাম্মদ শাহাদাত বলছে স্যার ফ্রেশ নিউ ব্যাচ কবে থেকে স্টার্ট হবে? আচ্ছা ফ্রেশ নিউ ব্যাচ হচ্ছে, আপনি ফ্রেশ নিউ ব্যাচের চিন্তা করতে লাভ নাই, আপনি এই ব্যাচে জয়েন করেন, পরের ব্যাচেও প্রয়োজনে ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। পরের ব্যাচে জুনের 1 তারিখ থেকে একেবারে ফ্রেশ, ঠিক আছে। আর ম্যাথের যে অ্যাডভান্স কোর্সটা 17 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, 17 ফেব্রুয়ারি থেকে, এটা একেবারে ফ্রেশ 17 ফেব্রুয়ারি থেকে। আর আপনারা ফ্রেশ চাইলে জুনের 1 তারিখ থেকে করবেন, কিন্তু এখন ভর্তি হয়ে যান, এই ব্যাচে রানিং ব্যাচে আরও 4 মাস ক্লাস করতে পারবেন, কেন বসে থাকবেন শুধু শুধু। ওকে, এটার উত্তর দিয়েছেন, এটার উত্তর দিয়েছেন দেখি, সুলতানা দিয়েছেন 188, অপূর্ব 188, হ্যাঁ রাইসা বুঝতে পেরেছি, মাসুদা আক্তারের মেয়ে রাইসা, হ্যাঁ ঠিক আছে রাইসা 288। কোর্স কি এত টাকা রাখেন? কোর্স কি না না, কোর্স ফি হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্স ফি হচ্ছে 550, আর ম্যাথের অ্যাডভান্স কোর্স ফি হচ্ছে 500 টাকা। ভারত থেকে হচ্ছে 550 রুপি, এটাও রুপি। ওকে আচ্ছা, এখন আসেন এই অঙ্কটা কি বলছে, যে 200 টাকা হইলে নির্মাতা ও খুচরা বিক্রেতা 20% লাভ করছে। ওকে, তাহলে নির্মাণ খরচ কত? 200, তাইলে প্রথম ব্যক্তি 20% লাভ করবে। 20% কত? এটা 20% কত? 10% হচ্ছে 20, 20% হচ্ছে 40, তার মানে এর সাথে 40 যোগ করেন, তার মানে কত আসলো? এত। তার মানে সে বিক্রি করবে এত টাকায়, সে বিক্রি করবে কত টাকায়? সে বিক্রি করবে 240 টাকায়। এখন এই যে খুচরা বিক্রেতা আরো 20% লাভ করবে, খুচরা বিক্রেতা আরো 20% লাভ করবে, তাহলে এই যে এটা 20% কত? 10% 24, 20% 24 দোকানে কত হয়? 48, তাহলে 8, 4 4 4 4 8, তারপর হচ্ছে 2, 4 4 8, তারপরে 2, তার মানে 288। ওকে ক্লিয়ার, 288 বুঝতে পেরেছেন? 288। ওকে, এরপরে অঙ্কতে যাই। আচ্ছা খেয়াল করেন, একটি গাড়ির বিক্রয় মূল্য, মজার অঙ্ক চলে আসছে, সবাই পারবে, সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। সহজ হলো, একটা জিনিস মনে রাখবেন, সব সময় কঠিন জিনিস শেখার চেষ্টা খুব বেশি করবেন না। কারণ কি আমি বলি, মনে করেন যে আপনি 100টা কঠিন প্রশ্ন কয়টা? কঠিন প্রশ্ন 100টা শিখলেন, আর সহজ বা মধ্যম এটা মিলিয়ে 100টা শিখলেন। আচ্ছা, এই 100টা শিখতে সময় লাগবে, মনে করেন যে ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম যে এই 100টা শিখতে, অঙ্ক যদি ধরি, এই 100টা শিখতে আপনার একটা 10 মিনিট করে হলে 1000 মিনিট লাগবে, 1000 মিনিট। আর এই 100টা শিখতে আপনার একটা 2 মিনিট করে বা 3 মিনিট করে লাগবে। একটা 3 মিনিট করে হলে সময় লাগবে হচ্ছে 3 মিনিট করে ধরছি, সময় লাগবে হচ্ছে 300 মিনিট। ওকে, খেয়াল করেন। এখন চাকরির পরীক্ষায় কোথ থেকে আসার সম্ভাবনা বেশি দেখেন, এই 100টা থেকে আসার সম্ভাবনা হচ্ছে, এই 100টা থেকে আসার সম্ভাবনা হচ্ছে 10টা, আর এই 100টা থেকে আসার সম্ভাবনা হচ্ছে, এই সম্ভাবনা হচ্ছে, মনে করেন যে যদি পার্সেন্টেজে ধরি, এটা থেকে আসার সম্ভাবনা হচ্ছে 90টা, ঠিক আছে। যদি পার্সেন্টেজে ধরি, ঠিক আছে, এখান থেকে আসার সম্ভাবনা হচ্ছে 10%, এখান থেকে আসার সম্ভাবনা হচ্ছে 90%, ঠিক আছে। তাহলে আপনি কেন কঠিন জিনিসে বেশি ফোকাস করবেন? কঠিন জিনিসে ফোকাস করবেন না। ওকে, এটা যে কোনো পড়ার ক্ষেত্রে কঠিন জিনিসে বেশি ফোকাস করবেন না। ওকে আচ্ছা, এখন আসেন এই অঙ্কটা আমরা দেখেন সহজে করার চেষ্টা করি। কি বলছে, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশ।
তাইলে বিক্রয় মূল্যকে তুলনা করছে ক্রয় মূল্যের সাথে, তাহলে কোনটা ধরবো, বিক্রয় মূল্য ধরবো না ক্রয় মূল্য ধরবো? তাহলে ক্রয় মূল্য ধরি, তাহলে ধরি ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা। খেয়াল করেন 100, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য বলছে যে ক্রয় মূল্যের 5 ভাগের, তাহলে এত এর এত টাকা, ওকে এত টাকা। তাহলে এর মানে গুণের মতো কাজ করে, যদি কাটেন 20 4 20 80 টাকা। আচ্ছা খেয়াল করেন তো, একটা জিনিসের ক্রয় মূল্য 100, বিক্রি মূল্য 80, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? স্পষ্ট ক্ষতি হয়েছে। তোর শতকরা ক্ষতি কত? 100 টাকাতে যেই ক্ষতি, 100 টাকাতে 20 টাকা ক্ষতি হয়েছে, 100 টাকাতে যেই ক্ষতি সেটাই তো শতকরা ক্ষতি, কথা ঠিক কিনা? 100 টাকাতে যেই ক্ষতি সেটাই তো শতকরা ক্ষতি। তার মানে ক্ষতি কত হবে? 80% কেন হবে এনামুল ভাই? 80% কেন হবে? এটা হবে 20%, ক্ষতি 20%। তার ক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রি মূল্য তো 80, তার মানে ক্ষতি হয়েছে কত? 80 টাকা নাকি 20 টাকা? ক্ষতি তো 20, ক্ষতি 20। তাহলে পার্সেন্টেজে কত হবে? শতকরা ক্ষতি কত? 100 টাকায় যেহেতু 20 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে শতকরা ক্ষতি 20%, শতকরা ক্ষতি 20%। কথাটি ক্লিয়ার কিনা? শতকরা ক্ষতি 20%। এগুলো দেখা মাত্রই বলা যায়। দেখেন দেখা মাত্র কি করবেন, যে এইটাকে, এই যে নিচেরটাকে ক্রয় মূল্য ধরেন 100 টাকা, তাহলে 5 ভাগ সমান 100, তাহলে 4 ভাগ সমান কত হবে? 80। দেখা মাত্রই করা যায়, এটা দেখা মাত্রই করা যায়। ওকে 25% কেন মন্তু শিকদার? 25% না, বেসিকটা বোঝার চেষ্টা করেন, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে ভুল হবে। সহজ অঙ্ক কিন্তু এই যে ভুল করে ফেলে আছে কয়েকজন, ঠিক আছে? মন্তু ভাই ভারত থেকে ভর্তি হয়েছে, গতদিন ভর্তি হয়েছে আমাদের কোর্সে। ভাই তাড়াহুড়া করবেন না, সহজ বলে অবহেলা করবেন না, ঠিক আছে? অনেক সময় ওভার কনফিডেন্ট, সহজ মনে করে ভুল দেখায়, ঠিক আছে? এটা করা যাবে না। ওকে ক্লিয়ার। এই যে দেখেন এখানে একটা প্রশ্ন আসছে, 44 BCS আসছে, খেয়াল করেন, এই যে 44 BCS। হ্যাঁ খেয়াল করেন প্রশ্নটা, এই যে এই প্রশ্নটা। কি বলছে? ক্রয় মূল্য বিক্রি মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? ক্রয় মূল্য বলছে, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ। খেয়াল করেন তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত, ঠিক আছে? আচ্ছা এটা 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 কত হবে বলেন তো দেখি, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। তাহলে খেয়াল করেন তো, আমি যদি ক্রয় মূল্য 100 ধরি, বিক্রয় মূল্য যদি 50 ধরি, তাহলে দেখেন তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হচ্ছে কিনা। খেয়াল করেন যে ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য যদি 50 ধরি, তাহলে কি বলছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হচ্ছে, যে 50 দ্বিগুণ 100, দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতি কত? আচ্ছা একটা জিনিসের ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 50, তাহলে ক্ষতি হলো লাভ হইলো? ক্ষতি হইলো, ক্ষতি হইলো কত? ক্ষতি হইলো 50 টাকা ক্ষতি হইলো। কত টাকায় 50 টাকা ক্ষতি হইলো? 100 টাকায়। 100 টাকায় যেটা ক্ষতি সেটা তো পার্সেন্টেজ, তার মানে 50% ক্ষতি। 50% ক্ষতি কোথায় আছে? এই যে 50% ক্ষতি, বুঝতে পেরেছেন? এগুলো মেন্টাল এবিলিটি, দেখা মাত্র উত্তর করা যায়, মেন্টাল এবিলিটি দেখা মাত্র উত্তর করা যায়। এগুলো মেন্টাল এবিলিটি দেখা মাত্র উত্তর করা যায়, বুঝতে পেরেছেন? দেখি তো এটা 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 উত্তর করেন, এটা না, এটা এটা একটু দশমিক আছে, সময় লাগবে, এটা বাসায় করবেন। আচ্ছা এইটা এটা কি বলছে? একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা পরিমাণ কত? দ্রুত উত্তর করেন এটা, দ্রুত। সময় 30 সেকেন্ড, সময় 30 সেকেন্ড। সবাই দ্রুত কমেন্ট করেন, 50% করেছেন। আতিক ভাই
আপনি অনেকবার কমেন্ট করছেন, দেখেন লিখিত লিখিত, আপনি লিখিত টেনশনে তো আপনি অঙ্ক মনে মনোযোগ দিতে পারতেছেন না। আমি যে প্রতিটা অঙ্ক করাচ্ছি তো লিখিত মেথডে। এখন লিখিত আকারে বইয়ের মতো করে ধরি এইভাবে যদি লিখতে যাই পুরা বোর্ডে মানে জায়গা হবে না। আমি লিখিত মেথডেই করাচ্ছি, কিন্তু কথাগুলো আমি মুখে বলছি। আপনাকে তো একেবারে 6-7-এর বাচ্চার মতো যদি পুরা লিখে লিখে দিতে চাই যে এইভাবে বইয়ের মতো, তাহলে এক অঙ্ক নিয়ে 15 মিনিট চলে যাবে। 1 ঘন্টা ক্লাস আমি করতে পারবো 4টা। বুঝতে পেরেছেন? আমি প্রতিটা অঙ্ক লিখিত মেথডেই করাই, আপনি জাস্ট আমার মুখের কথাগুলো খেয়াল করবেন। বুঝতে পেরেছেন? মুখের কথাগুলো খেয়াল করবেন। লিখিত আসলে মুখের কথাগুলো দিয়ে সাজিয়ে লিখে দিবেন, আর প্রিলি আসলে জাস্ট লেখাগুলো বাদ দিয়ে ক্যালকুলেশনটা করবেন। ওকে? 5%। খেয়াল করেন অঙ্কটা ছোট্ট, কিন্তু বুঝতে না পারলে কঠিন হয়ে যায়। হ্যাঁ, খেয়াল করেন। আচ্ছা, আমাকে লাভ ক্ষতি বের করতে হলে ফার্স্ট অফ অল আমাকে যেটা বের করতে হবে যে ক্রয় মূল্য। ক্রয় মূল্য, আচ্ছা এটা হচ্ছে বিক্রয় মূল্য, যে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করা 20 টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য কত? এই যে এইটার সাথে 20 টাকা ক্ষতিটা যদি যোগ করে দেয় তাহলে ক্রয় মূল্য চলে আসতেছে না? তার মানে 400 টাকা। 400 টাকা, হ্যাঁ 400 টাকা এটা। তার মানে 400 টাকায় ক্ষতি কয়টা হয়েছে? 20 টাকা। ক্ষতির পার্সেন্টেজ মানে কি? 100 টাকায় কত ক্ষতি হয়েছে? তাহলে 400 টাকায় ক্ষতি 20 টাকা, 100 টাকায় কত? মুখে মুখে তো পারা যায় 5 টাকা। মুখে মুখে যদি না পারেন, মুখে মুখে না পারলে তাহলে লিখবেন 400 টাকায়, এই 400 টাকায় ক্ষতি 20 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি। এভাবে পুরো লাইন লিখে তারপরে এভাবে ভাগ দিবেন। হ্যাঁ, তারপরে 400 টাকায় ক্ষতি এত, 1 টাকায় ক্ষতি এত, তারপরে 100 টাকায় ক্ষতি, যেহেতু শতকরা। তারপর হচ্ছে এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 4 দিয়ে যদি 20-কে ভাগ দেন 5 হয়। ওকে, এটাই হচ্ছে 5%, লিখিত নিয়ম। বোঝা গেল? মন্তু শিকদার উত্তর হয়েছে শেখ আহসান হাবিব সহ যারা উত্তর করেছেন 5%, কেউ ভুল উত্তর করেননি। এই অঙ্কে ভুল উত্তর কেউ করেননি, সবার উত্তর হয়েছে। ওকে, এই অঙ্কে সবার উত্তর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে আমরা কি করব? এই ক্ষেত্রে প্রথমে লাভ ক্ষতি হিসাব করতে হলে আমাকে প্রথমে ক্রয় মূল্য বের করে নিতে হবে। ক্রয় মূল্য বের করা ছাড়া আমি লাভ ক্ষতি হিসাব করতে পারবো না। বুঝতে পেরেছেন? প্রথমে আমাকে লাভ ক্ষতি বের করতে ক্রয় মূল্য বের করে নিতে হবে। আচ্ছা, সেম টাইপের অঙ্ক রেখেছি। তারপর হচ্ছে কি, একখানা বাড়ির বিক্রি মূল্য তার ক্রয় মূল্যের 4/3 সমান। শতকরা লাভ বা ক্ষতি করা। সেম টাইপের অঙ্ক একটু আগে করেছিলাম, তাই না? তার মানে আমরা এই ক্ষেত্রে ক্রয় মূল্যটা ধরে নেই, 100 টাকা। তাহলে বিক্রি মূল্য কত হবে? 100 এর লিখিত নিয়ম 100 এর এত টাকা। তাহলে এটাকে যদি কাটেন 25 হয়, 3 25 75 হয়, তাই না? যদিও এগুলো লিখিততে আসবে না, এত ছোট অঙ্ক এগুলো প্রিলির জন্য আসে, ঠিক আছে? আচ্ছা, তার মানে একটা জিনিস 100 টাকা দিয়ে কিনে বিক্রি করলেন 75 টাকা, ক্ষতি হলো না লাভ হলো? ক্ষতি হলো। কত ক্ষতি হলো? 100 মাইনাস 75, 25 টাকা। 25 টাকা। শতকরা ক্ষতি কত? শতকরা ক্ষতি বলেন তো, শতকরা ক্ষতি কত? 100 টাকায় যেটা ক্ষতি সেটাই শতকরা ক্ষতি। বুঝতে পেরেছেন? 100 টাকায় যেটা ক্ষতি সেটাই শতকরা ক্ষতি। ক্লিয়ার কি না? 100 টাকায় যেটা ক্ষতি সেটাই শতকরা ক্ষতি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? একশো টাকায় যেটা ক্ষতি সেটাই শতকরা ক্ষতি। 25%, ক্ষতি 25%। বুঝতে পেরেছেন? 25%। জি, কেমন লাগছে ক্লাস? কেমন লাগছে একটু দ্রুত একটু কমেন্ট করে জানান। লাভ ক্ষতির আজকে দ্বিতীয় ক্লাস, চেষ্টা করবো আজকে শেষ করার, না হয় হয়তো যদি থাকে আমরা আরেকটা ক্লাসে যাবো, কোনো সমস্যা নেই, কিন্তু ধীরে সুস্থে বুঝবো, আমরা তাড়াহুড়া করবো না। ওকে, কেমন লেগেছে ক্লাস? এই যে কয়েকটা অঙ্ক করেছি,
বুঝতে পেরেছেন? আপনার চিন্তা শক্তিটা একটু গ্রো করেছে কিনা, গণিত নিয়ে একটু চিন্তা করতে পারছেন কিনা? গণিত নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, ব্রেনটাকে কাজে লাগাতে হবে, বুঝতে পেরেছেন? ব্রেনটাকে কাজে লাগাতে হবে। কাজল মিয়া আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে বাইজিদ আলহামদুলিল্লাহ ভালো, জ্যোতি খুব ভালো লাগছে, স্বপন রয় অসাধারণ স্যার, চিত্র বিশ্বাস নদী বলছে অনেক ভালো, একদম পানি পানি, থ্যাংক ইউ পানি পানি। মাহাদি আলহামদুলিল্লাহ ভালো, রুকনুজ্জামান অসাধারণ, ইসরাত আলহামদুলিল্লাহ অনেক ভালো, আব্দুল্লাল মামুন অসাধারণ, জুথি বলে শেষ করা যাবে না, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। সুলতানা রাজিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপর হচ্ছে মন্টু শিকদার, তিনি ভারত থেকে গতদিন ভর্তি হয়েছেন আমাদের কোর্সে, খুব ভালো। তারপর হচ্ছে উজির আলম গুড, মোহাম্মদ আলামিন ক্লাস ভালো, বুঝি কম। হ্যাঁ ঠিক আছে, অনেক দুর্বল থাকলে দেখা গেছে দীর্ঘদিন পড়া নেই, কোনো মানে নেই, চর্চা নেই, ওই ক্ষেত্রে একটু বুঝতে মানে কষ্ট হবে, স্বাভাবিক। মাসুদা আক্তার বলছে অনেক ভালো স্যার আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, আচ্ছা খুব ভালো। তারপর হচ্ছে আনিশা বলছে খুব ভালো স্যার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে হুমায়ুন কবির বিউটিফুল, ফজিলা আক্তার খুবই ভালো। তারপর হচ্ছে কাউসার বলছে স্যার আপনি যখন অঙ্ক বুঝান তখন অঙ্ককে আঙ্গুর ফল মনে হয়, আর আমি নিজে নিজে করতে গেলে সেই আঙ্গুল ফলগুলো নারিকেল মনে হয়। দারুণ, আপনার তো যে ব্রেন ভাই, আপনি যে উত্তর মানে উপমা দিয়ে মানে বলেছেন, দারুণ, আপনার ব্রেন আছে ভাই, ব্রেন আছে, কাজে লাগান, ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে। তা হচ্ছে তুকাজুদ্দিন খান জিম বলছে আলহামদুলিল্লাহ স্যার আপনার ক্লাস তো জোস। তা হচ্ছে সাব্বির হোসেন স্যার আলহামদুলিল্লাহ আপনার ক্লাস অনেক ভালো লাগে, এর আগে অনলাইনে অনেক কোর্স করেছি, শেষ করতে পারিনি, এবার মনে হয় শেষ করতে পারবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা হচ্ছে উজির আলম গুড, তিনি ইন্ডিয়া থেকে দেখছেন, গুড ইন্ডিয়া, ওকে। তা হচ্ছে সাজিদুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো। তাশফিয়া আমি আমার স্কুলের সব মিসদের বলি আপনার এখানে কোর্স করার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাসফি আপু মনে হয় কোথাও টিচিংয়ে আছে, হ্যাঁ টিচিংয়ে আছে, উনি তার স্কুলের সকল ম্যামদেরকে বলে যে আমার এখানে কোর্স করার জন্য, থ্যাংক ইউ আপু। তারপর হচ্ছে আতাউর রহমান স্যার আপনি গুড, ভালো, অনেক অনেক কমেন্টস স্যার। আলাউদ্দিন বলছে স্যার চিন্তা করি বাসায় যে অঙ্কটা করব ওই অঙ্কটা পরীক্ষার খাতায় পাবো, কিন্তু খাতায় পাই না স্যার, পারি না মনে হবে। ইন্ডিয়া থেকে আব্দুল আলিম, থ্যাংক ইউ, দেখতে থাকেন ভাই। ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের এক কোর্সে ভর্তি হয়েছে, কেউ যদি ইন্ডিয়া থেকে ভর্তি হতে চান আপনি ভর্তি হতে পারেন, এই ক্ষেত্রে আপনাদের পেমেন্ট কোনো জটিলতা নেই, আপনার সরাসরি আপনাদের যেই ইন্ডিয়ান ভারতীয় যেই মোবাইল ব্যাংকিং, যে ফোনপে, গুগল পে, তা হচ্ছে আপনার পেটিএমের মাধ্যমে আপনি করতে পারবেন পেমেন্ট, ওকে। তো চলুন আমরা এর পরের অঙ্কে চলে যাই, হ্যাঁ। আচ্ছা এই অঙ্কটা কি, যে সেম একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1 সমান, তাহলে এটাও আপনারা পারবেন, এখানে আমি আর না থাকি। তারপর এই যে এখানে আসেন, এটাতে আসেন, হ্যাঁ এইটা দেখেন, এইটা হচ্ছে ওই যে একটু আগে যখন করাইছি এই সেমটা, এই অনুপাতটাকে যদি ভাঙ্গি এরকম হয় কিনা দেখেন তো, অনুপাতটাকে যদি ভাঙ্গি, হ্যাঁ এরকম হয় কিনা, আচ্ছা দেখেন। তার মানে উপরেটা হচ্ছে ক্রয় মূল্য, উপরেটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটাকে যদি 100 ধরি, তাহলে 5 ভাগ সমান 100, তাহলে 6 ভাগ সমান কত হবে, 120। তার মানে এটা বিক্রি মূল্য, এটা ক্রয় মূল্য, তাই না, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। আচ্ছা তাহলে লাভ হলো না ক্ষতি হলো, একটা জিনিসের ক্রয় মূল্য 100, বিক্রি মূল্য 120, তাহলে লাভ হয়েছে 20 টাকা, শতকরা কত 20%। কয় সেকেন্ড লাগে ভাই, কয় সেকেন্ড লাগে বলেন? এটা নবম গ্রেডের একটা পরীক্ষা আসছে, পিএসসি নবম গ্রেড, এগুলা নবম গ্রেডের পরীক্ষা আসছে, নবম গ্রেডের, ওকে। নূর আলম বলছে 3 দিন যাবৎ শুরু করেছি স্যার, খুব ভালো লাগছে, আমি দোকানে বসে অবসর সময়ে শুধু ম্যাথই করি, থ্যাংক ইউ। 20%, এই তো মন্তু শিকদার, দারুণ, 20%। মেন্টাল এবিলিটিতে কিন্তু এই ধরনের অঙ্ক খুব বেশি আসে, ছোট ছোট আপনাকে মানে প্রশ্ন করা হবে, মেন্টাল এবিলিটি জাজ করা হবে খুবই। আচ্ছা এটাতে আসেন, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে লেবু বিক্রি করলে শতকরা কত
লাভ হবে। খুবই গুরুত্বপূর্ণ এটা। 29তম 10তম এছাড়া আরও কয়েকটা পরীক্ষা আসছে, সব লিখতে পারি নাই। হ্যাঁ, খেয়াল করেন, এটার উত্তর হয়তো অনেকের মুখস্থ, এটা এত জনপ্রিয় অঙ্ক, উত্তর হয়তো মুখস্থ, কিন্তু এই অঙ্কটা আপনারা হয়তো শর্টকাট ফর্মুলা দিয়ে অনেকে করেছেন, কিন্তু আজকে আমি দেখিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে টাকায় কয়টি কয়টি। তো আমি একটা সিস্টেম দেখাই দিচ্ছি, চিন্তা করেন। আমরা 2টা স্টেপ অঙ্কটা শেষ করে ফেলবো এবং 2টা স্টেপ লিখিত নিয়মে দেখাচ্ছি, কিন্তু আপনি যখন প্রিলি আসবে আপনার সময় লাগবে সব মিলিয়ে 1 মিনিট 60 সেকেন্ড। খেয়াল করেন, আমরা 100 টাকা ইনভেস্ট করব। টাকায় টাকায় মানে কি, 1 টাকায় 3টি লেবু কিনে, তাহলে 1 টাকায় 3টি, তাই না? 1 টাকায় 3টি, তাহলে 100 টাকায় কয়টি পাবো বলেন তো? 100 টাকায় 300টি পাবো কিনা? 300টি। শেষ। আমি 100 টাকা ইনভেস্ট করলাম। 100 টাকা ইনভেস্ট করে কয়টি লেবু পেলাম ভাই বলেন তো? ব্যবসা করেন, অঙ্ক করেন না, আগে ব্যবসা করেন, বাস্তব চিন্তা করেন যে 1 টাকা দিয়ে আপনি 3টি লেবু পেতেন, তাহলে 100 টাকা দিয়ে আপনি লেবু পাচ্ছেন কয়টা? 300টি। এই 300টি লেবু আপনি এখন বিক্রি করবেন, বিক্রি করে যদি 100 টাকার চেয়ে কম পান তাহলে কি হয়েছে? জিনিস ক্ষতি হয়ে গেছে ব্যবসায়। যদি বিক্রি করে 100 টাকার চেয়ে বেশি পান তাহলে লাভ হয়েছে। এতটুকু তো বুঝবেন ভাই, এটা তো অঙ্ক না, এটা তো জাস্ট একটা বেসিক কনসেপ্ট। আচ্ছা, তাইলে আমরা বিক্রি করব কিভাবে? মন মতো? মন মতো না, এখানে বলা আছে যে টাকায় 2টি করে বিক্রি করতে হবে। তার মানে জিনিসটা কি? দুটির বিক্রি মূল্য কত হচ্ছে? দুটির বিক্রি মূল্য 1 টাকা। তাহলে একটির বিক্রি মূল্য কত হবে? 2/1। তারপরে এই 300টির বিক্রি মূল্য কত হবে? 300টির বিক্রি মূল্য কত হবে? এখন যদি কাটাকাটি করেন, এই হচ্ছে 150, তার মানে 150 টাকা। খেয়াল করেন, 100 টাকা ইনভেস্ট করে 300টি লেবু পেয়েছিলেন, সেই 300টি লেবু বিক্রি করে পেয়েছেন 150 টাকা। লাভ হলো না ক্ষতি হলো? এবার বলেন, লাভ না ক্ষতি? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলেন? লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 100 টাকা ইনভেস্ট করে 150 টাকা বেচছেন, 50 টাকা লাভ। 50 টাকা লাভ, 50 লাভ, 50 লাভ, তার মানে 50 টাকা লাভ হয়েছে, 50 টাকা লাভ হয়েছে। তার মানে শতকরা লাভ কত? শতকরা লাভ যদি বলি, যেহেতু 100 টাকায় লাভ, তাহলে শতকরা লাভ হতো 50। যেহেতু 100 টাকায় লাভ, শতকরা লাভ হতো 50। ভাই দেখেন, আপনি লিখিত নিয়মে এটা করালাম, কয় মিনিট লাগে ভাই লিখিত নিয়মে? আপনি যদি আমি দেখাই, হ্যাঁ, আপনি মনে করেন যে মানে ইয়া করবেন, লিখিত নিয়ম আসলে এভাবে ল্যাঙ্গুয়েজ দিয়ে করবেন। প্রিলিতে আসলে কি করবেন জানেন? 1 টাকায় 3টি, 100 টাকায় 300টি, শেষ। এটা গেল একটা, ছোট্ট করে খাতার কোনায়। তারপরে লিখবেন কি? দুটির বিক্রি মূল্য 1 টাকা, একটির বিক্রি মূল্য কত? 300টির বিক্রি মূল্য কত? কাটাকাটি করলে 150। খেলা শেষ বাংলাদেশ। দেখছেন কত আসছে? এই যে চলে আসছে। তার মানে 100 টাকা ইনভেস্ট করে 150 টাকা পাইলাম, 50 টাকা লাভ হইলো, 50% লাভ। ভাই কয় সেকেন্ড লাগে? কয় সেকেন্ড লাগে বলেন আমারে? কয় সেকেন্ড লাগে বলেন? কয় সেকেন্ড লাগে? তারপরও আপনারা কেন শর্টকাট দিয়ে করেন আমি বুঝি না। এই অঙ্কটা বাজারে এমন কোনো বই পাই নাই আমি যেই বই এটা শর্টকাট দিয়ে করায় নাই। মনে হয় শর্টকাট এদের মানে রক্তের ভিতরে ঢুকে গেছে, এমন একটা অবস্থা। ঠিক আছে, এমন কোনো বই পাই নাই যে ওখানে শর্টকাট দেয় নাই। এটা এর মানে শর্টকাটের সে দ্রুত করা যায়। দেখেন কয় সেকেন্ড লাগে ভাই? এখানে লাগে 10 সেকেন্ড, এখানে লাগে হচ্ছে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, উত্তর শেষ। প্রশ্নটা পড়ার পরে 20 সেকেন্ড, প্রশ্নটা পড়ার পরে 20 সেকেন্ড লাগবে। ওকে, এটা আচ্ছা ঠিক আছে, এটাতে আসেন। টাকায় 5টি মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হয়। সেম নিয়মে আমরা এটাও করব, যে আমরা 100 টাকা ইনভেস্টমেন্টের চিন্তা থেকে করব যে 10% লাভ করতে টাকায় কয়টি বিক্রি করতে হবে। আচ্ছা, 12% ক্ষতি হয়, তাই না? 12% ক্ষতিতে বিক্রি মূল্য কত খেয়াল করেন? ক্ষতিতে ক্রয় মূল্য 100 হলে বিক্রি মূল্য কত? বিক্রি মূল্য 100 মাইনাস 12, 88 টাকা। এটা ঠিক কিনা? এটা ঠিক কিনা? আচ্ছা খেয়াল করেন, টাকায় বলছে কি, টাকায় 5টি মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হয়। হ্যাঁ, তাহলে টাকায় সে 5টি মার্বেল বিক্রি করছে, তাহলে 12% ক্ষতিতে 100 টাকার মাল সে কয় টাকা বেচবে?
100 টাকার মাল, মনে করেন যে আপনি 100 টাকা দিয়ে মাল কিনে আনছেন, 100 টাকা দিয়ে আপনি কি এনে বলছে মার্বেল কিনে আনছেন, সেই মার্বেল সে 12% ক্ষতিতে বিক্রি করবে কত টাকা? 100 টাকার মাল বিক্রি করবে কত? 88 টাকা। এখন 88 টাকায় কয়টি মার্বেল বিক্রি করছে? কয়টি মার্বেল? যে টাকায় বিক্রি করে 5টি, তাহলে 88 টাকায় কয়টি মার্বেল বিক্রি করছে আমরা সেটা বের করি। তাহলে 1 টাকায় বিক্রি করে, 1 টাকায় 1 টাকায় বিক্রি করে কয়টি? 5টি। তাহলে 88 টাকায় বিক্রি করবে কয়টি? দেখেন ভাই, এটাও মুখে মুখে গুণটা করা যায়। 80কে যদি প্রথমে 5 গুণ করেন 400, আর যদি আপনি এই 8কে যদি মানে 5 গুণ করেন 5 8 40, 440, 40টি মার্বেল। খেয়াল করেন, কথাটা খেয়াল করেন। তার মানে এই যে 440টি সে বিক্রি করছে 88 টাকা, কিন্তু এই 440টির ক্রয় মূল্য কত ছিল বলেন তো? ক্রয় মূল্য ছিল কিন্তু 100। এই 440টি মার্বেলের ক্রয় মূল্য ছিল 100, সে টাকায় 5টি করে বিক্রি করাতে এই যে 440টি বিক্রি করে 88 টাকা পাইছে। তখন 88 টাকা মানে কি? তার পুঁজি 100, পাইছে 88, তার মানে 12% গায়া। বুঝতে পেরেছেন? 12% গায়া। তার মানে এখন কি বলছে? 10% লাভ করতে হবে। তার মানে এই জিনিসগুলো, এই যে 440টি মার্বেল 10% লাভে বিক্রি করতে হবে কত? ক্রয় মূল্য 100 হলে, ক্রয় মূল্য 100 হলে 10% লাভে বিক্রি করতে হবে 100 যোগ 10 মানে 110 টাকায়। তার মানে 110 টাকায় বিক্রি করতে হবে কয়টি? 440টি। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে কয়টি? শেষ, সোজা হিসাব। তাহলে এত টাকায় বিক্রি করতে হবে এতটি, 1 টাকায় বিক্রি করতে হবে কয়টি? তাহলে কম না বেশি? কমবে, কমলে ভাগ। এই শূন্য কাটা, 11 দিয়ে যদি 44কে কাটেন 4 হয়, তাহলে 4। উত্তর হচ্ছে 4, উত্তর হচ্ছে 4। বুঝতে পেরেছেন? উত্তর 4। শর্টকাট উত্তর মুখস্থ করে লাভ নাই, কারণ গ্রন্থগত বিদ্যা আর পরস্তে ধন ইত্যাদি। এটা বুঝতে পেরেছেন কিনা দ্রুত বলেন। এটা বুঝতে পেরেছেন কিনা দ্রুত বলেন। হ্যাঁ, ইসরাত বলছে ক্লাস লং হয়ে যাচ্ছে। ইসরাত একটু বয়স কম, ওর জন্য একটু লং হয়ে যাচ্ছে। আমরা দেখবো যে আমাদের কয়টা অঙ্ক আছে। যদি বেশি থাকে তাহলে আরেকটা ক্লাসের জন্য রেখে দিব, আর যদি কম থাকে একটু হয়তো আমরা 10-15 মিনিট গিয়ে এটা শেষ করে দিব। ওকে, এটা ক্লিয়ার? ওকে, এটা কিন্তু একটা কঠিন নিয়ম, এটাকে আপনি খুব ফিল করতে হবে। হ্যাঁ, যে 12% ক্ষতিতে বিক্রি মূল্য 88 টাকা, মানে সে এই যে 440টি 88 টাকা বিক্রি করছে, যাদের ক্রয় মূল্য ছিল 100 টাকা। তার মানে 10% লাভে এই 440টি বিক্রি করতে হবে, মানে 110 টাকায় বিক্রি করতে হবে 440টি, 1 টাকায় কয়টি? ওকে, আচ্ছা আমরা দেখি অঙ্ক আছে কয়টা? 19, 20, 21, 22, 4টা অঙ্ক আছে। 4টা অঙ্ক আছে, করে ফেলি। হ্যাঁ, 4টা অঙ্ক আছে, আমরা করে ফেলবো। হ্যাঁ, একটু আমাদের আজকে 15 থেকে 20 মিনিট একটু সময় লাগবে, শেষ করে ফেলি। হ্যাঁ, 4টা অঙ্ক আছে, করে ফেলি। ওকে, আচ্ছা, টাকায় 3টি এবং টাকায় 5টি ধরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে 1 টাকায় এক ব্যক্তি 4টি ধরে আমলকি বিক্রি করলো, ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো? 42তম বিসিএস। সো ডিফিকাল্ট, খুবই কঠিন অঙ্ক, খেয়াল রাখবেন। কঠিন অঙ্ক, কিন্তু আমি শিখাবো পানি দিয়ে, পানি হয়ে যাবে। খেয়াল করবেন, জাস্ট পানি হয়ে যাবে। কঠিন অঙ্ক, কঠিন। হ্যাঁ, কঠিন কিন্তু পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে। এটা সবাই করতে পারবেন। অঙ্ক কঠিন কিন্তু এটার থিঙ্কিংটা পানি। ওকে, খেয়াল করেন। আমি মোবাইলটা হাত থেকে রাখছি, একটু ইফোর্ট দেওয়া শুরু করতেছি, কারণ অল্প দ্রুত শেষ করতে হবে। টাকায় 3টি এবং টাকায় 5টি ধরে সমান সংখ্যক। মনে করেন যে
কি মানে কি বলছে, আমলকি। মনে করেন যে 2 আমলকি দোকানদার বসে আছে, এক ব্যক্তি বিক্রি করে হচ্ছে টাকায় 3টি, মানে 1 টাকা সে 3টি দেয়, আরেক ব্যক্তি টাকায় বেচে 5টি, তার মানে একটু ভালো খারাপের কোয়ালিটি আছে। এখন আপনাকে বলছে যে 2 দোকান থেকেই আপনি সমান সংখ্যক আমলকি কিনে আনবেন, যত টাকারই কিনেন। যদি এই দোকান থেকে যদি 100টা কিনেন, ওই দোকান থেকে 100টা কিনতে হবে। এই দোকান থেকে 500টা কিনলে ওই দোকান থেকে 500টা কিনতে হবে, সমান সংখ্যক কিনে এনে দুটাকে মিক্স করে দিবেন। মিক্স কইরা কি করবেন, যে এক ব্যক্তি টাকায় 60টি করে বিক্রি করছে, ওই ব্যক্তি শতকরা লাভ বা ক্ষতি কত। তার মানে লাভ ক্ষতি বের করতে হলে আপনাকে আবার কি জানতে হবে, টোটাল আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করছেন সেটা আপনার জানতে হবে। তারপরে ওই ইনভেস্টমেন্ট দিয়ে আপনি কয়টা আমলকি পাইছেন সেটা বিক্রি করে আবার কত টাকা পাইছেন সেটা জানতে হবে। তার মানে প্রথমে জানতে হবে কি কি জানতে হবে, দেখেন মোট মোট ক্রয় মূল্য জানতে হবে, তারপরে বিক্রি করতে হবে, তারপর হচ্ছে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করতে হবে। খেয়াল করেন, তাহলে আমরা দেখেন এটা থিঙ্কিংটা আমি একটু বুঝাচ্ছি। তাহলে আমরা যদি এই যে 3টি এবং 5টি সমান সংখ্যক নিতে চাই এবং আবার এটা 4টি করে বিক্রি করতে চাই, শুরুতে যেটা করবেন 3, 5 এবং 4-এর লসাগু নিয়ে নেবেন। কেন নিচ্ছি একটু পরেই বুঝবেন। লসাগু নেবেন, তাহলে 3, 5 এবং 4-এর লসাগু কত হয়, লসাগু হচ্ছে 60। তাহলে ধরে নিলাম এই যে টাকায় 3টি থেকে, হ্যাঁ টাকায় 3টি, এইটা থেকে 60টি কিনবো সমান সংখ্যক, মানে এটা থেকেও 60টি কিনবো, এটা থেকেও 60টি কিনবো। হ্যাঁ, তাহলে 60টি কিনলে টাকায় যদি 3টি হয়, 60টির মূল্য কত, 20 টাকা কিনা বলেন তো, 20 টাকা। আবার টাকায় 5টি থেকেও সেম 60টি কিনবো, সমান সংখ্যক বলছে, দেখেন সমান সংখ্যক, এই জন্য লসাগু নিতে হয়েছে আমার। তাহলে এখানে টাকায় 5টি দেয়, তাহলে 60টি কেনার জন্য কয় টাকা লাগবো, 1 টাকায় পায় 5টি, তাহলে 60টি পাইতে কয় টাকা লাগবো দেখেন তো, 5 দিয়ে যদি ভাগ দেন 12 টাকা লাগবো। তাইলে টোটাল খেয়াল করেন, টোটাল আমি এই 2 আইটেমের মোট টোটাল পাচ্ছি কত, মোট পাচ্ছি হচ্ছে 60, 60, 120টি, যার মূল্য কত 32 টাকা। যার ক্রয় মূল্য কত যাচ্ছে, এই 120টি পাইতে আমার কত খরচ হচ্ছে, 32 টাকা খরচ হচ্ছে। ওকে, এখন খেয়াল করেন, এখন এগুলো আমি বিক্রি করব, মিক্স করে দেন, মিক্স করে 120টা বিক্রি করে দিব। কত রেটে বিক্রি করব, বলছে কি টাকায় 4টি, তার মানে 120টি বেচে কয় টাকা পাবো, 30 টাকা। কথা ক্লিয়ার কি না, 30 টাকা পাবো। 100 যদি 1 টাকায় 4টি বেচেন, তাহলে 120টি বিক্রি করে 30 টাকা পাবো। তার মানে বিক্রি করে পাবো এত ভাগ 4, মানে 30 টাকা। এখন লাভ হবে না ক্ষতি হয়েছে বলেন তো, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, দ্রুত বলেন। এখন দেখেন 32 টাকা দিয়া কিনে 30 টাকা বেচছি, 2 টাকা কি হয়েছে, ক্ষতি হয়েছে। এখন বের করবেন কি ক্ষতির পার্সেন্টেজ, তার মানে 32 টাকায় ক্ষতি 2 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, বুঝতে পেরেছেন। 32 টাকায় ক্ষতি কত, 2 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। উত্তর কত আসবে, এই বাকি স্টেপটা পারবেন না, বাকি স্টেপটা পারবেন, তাইলে আমি নেক্সট অঙ্কে চলে যাব। বাকি স্টেপটা পারবেন যে বিক্রয় করে, তাহলে 32 টাকা ক্ষতি 2 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। ওকে, সেটা পারবেন। আর তারপরে আমি উপরে একটু দিচ্ছি, এখানে যে 32 টাকায় ক্ষতি 2 টাকা, 1 টাকায় ক্ষতি, কমে না বেশি হবে, কম হবে, 100 টাকায় ক্ষতি কয় টাকা, কত হয়, উত্তর কত হয়, দেখি বেশিরভাগের উত্তর যত, এটাই তত উত্তর। আপনাদের কমেন্ট দেখি উত্তর লিখে দিলাম, ক্যালকুলেশন আর করলাম না। ওকে, আচ্ছা এরপরে উত্তর প্রশ্ন আসেন। বলছে কি যে 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো, প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত টাকা। আচ্ছা খেয়াল করেন, তাহলে 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হয়েছে। আচ্ছা, তার মানে এই যে 50 টাকার ভিতরে, হ্যাঁ
ক্রয় মূল্যের কত আছে বলেন তো? 25% ক্ষতি হচ্ছে, মানে এখানে 75% আছে না? 75% আছে কিনা? তাহলে 75% সমান হচ্ছে কত? 50। তাহলে 1% সমান কত হবে? তাহলে ক্রয় মূল্য বের করতে হলে 100%, তাহলে কত হচ্ছে খেয়াল করেন তো। আমি যদি 25 দিয়ে কাটি, এটা 2 হয়, এটাকে যদি 25 দিয়ে কাটি 3 হয়, তাহলে 2 আর 100 এ যদি আমি গুণ করি তাহলে হচ্ছে উপরে 200 হয় আর নিচে এত হয়। তার মানে খেয়াল করেন তো, এই যে 8টি ডিমের ক্রয় মূল্য ছিল মূলত হচ্ছে এই যে 3/200, কিন্তু 25% লসে বিক্রি করে 50 টাকা বিক্রি করছে। তার মানে আমরা পেয়ে গেলাম যে 8টি ডিমের ক্রয় মূল্য 3/200, একটি ডিমের কত? 1 ডজন ডিমের ক্রয় মূল্য বলছে, তার মানে 12টি ডিমের কত হবে? তাহলে এটা লিখতে পারি। তাহলে এখানে লিখি যে 8টির ক্রয় মূল্য, 8টির ক্রয় মূল্য, 8টির ক্রয় মূল্য হচ্ছে এত। তাহলে একটির ক্রয় মূল্য কত হবে? কমবে না বাড়বে? কমবে, কমলে ভাগ। ওকে, তারপরে বের করবো হচ্ছে, তারপরে বের করবো কয়টি? 12টি। 12টি হলে গুণ হবে জাস্ট। তাহলে কাটাকাটি করলে 3, এটা এটা 4, 4 4 4 দিয়ে যদি রেখে কাটি 2, 2 দিয়ে কাটলে এটা 100। উত্তর 100 নাকি? উত্তর 100। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা দ্রুত জানান। বুঝতে পেরেছেন কিনা দ্রুত জানান। 100, হ্যাঁ উত্তর 100, ঠিক আছে। ওকে, 40 টাকায় 4টি, 40 টাকায় 10টি কলা কিনে 25% লাভে বিক্রি করলে একটি কলার বিক্রি মূল্য কত? আচ্ছা খেয়াল করেন তো, এটা দুইটা নিয়মে করা যায়। সহজ একটা নিয়ম দেখাচ্ছি। এক হচ্ছে আপনি ওই যে আমি একটু আগে যেটা করাইছি যে 100 টাকা ইনভেস্টমেন্ট ধরতে পারেন, অথবা এখানে আরো সহজ, ডাটা সহজ আছে। 40 টাকায় 4টি কিনছে, 10টি কিনছে, তাহলে একটির 10টির ক্রয় মূল্য, ক্রয় মূল্য 40 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত হবে? 4 টাকা। 4 টাকা। এখন বলছে 25% লাভ করতে হবে, তার মানে এই যে 4-এর 25% কত? 4-এর 25%, 4-এর 25% কত? 4-এর 25% কত বের করতে পারবেন? 4-এর 25% দেখেন, এটাকে যদি কাটেন এটা 25 হয়, এই 25-এ 25 কাটলে 1, তার মানে 4-এর 25% 1, তার মানে এর সাথে ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, 25% লাভে আরো 1 টাকা বেশি মূল্যে বিক্রি করতে হবে 5 টাকায়। তাহলে আমার বিক্রি মূল্য হবে কত? এটা 5 টাকা। বুঝতে পেরেছেন? বিক্রি মূল্য কত হবে? বিক্রি মূল্য 5 টাকা। বুঝতে পেরেছেন? 5 টাকা, হ্যাঁ। তাসফিয়া, জুথি, ইসরাত, ইসরাত কিন্তু অষ্টম শ্রেণী থেকে মেবি নবম শ্রেণীতে উঠেছে মাত্র, হ্যাঁ আমাদের ব্যাচের ছোট্ট স্টুডেন্ট। আচ্ছা, এটা খেয়াল করেন যে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে? এটা খুবই সহজ, এটা পারবেন। 75 টাকায় মানে কিনে 90 টাকা বিক্রি করছে, তাই না? তার মানে 15 টাকা এনে কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে 75 টাকায় লাভ 15, 1 টাকায় কত? 100 টাকায় কত? এটা বেবি কোশ্চেন হয়ে গেছে, বেবি কোশ্চেন হয়ে গেছে, তাই না? যে 75 টাকায় লাভ, 75 টাকায় 15 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? কাটাকাটি করলে 5, এটা থেকে কাটলে 20, 20%, 20%। ওকে, বুঝতে পেরেছেন?
ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন, ক্লিয়ার হয়েছে কিনা। 20% রাজিয়া সুলতানা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের লাভ ক্ষতির অঙ্কে এ পর্যন্তই। তো আমরা লাভ ক্ষতির অঙ্ক আমাদের এর মধ্যে শেষ হলো। ইনশাল্লাহ 2টি ক্লাস নিয়েছি। আপনারা যে কোনো বই থেকে, আমি পিডিএফ দিয়ে দিব, পাশাপাশি যে কোনো বই থেকে লাভ ক্ষতির চ্যাপ্টারটা খুলবেন, খুলে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ বিশ্বাস, স্টুডেন্ট বেদে কমপক্ষে 80 থেকে 90% অঙ্ক আপনি পারবেন। যদি দুর্বল হন হয়তো 60 থেকে 70% পারতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বেসিকের উপর নির্ভর করবে, কতটুকু আপনি আমার ক্লাসটা বুঝলেন সেটার উপর নির্ভর করবে। তবে যারা দুর্বল রয়েছেন, অনেক দুর্বল স্টুডেন্টও ভর্তি হয়েছেন, আপনি ক্লাসটা 2বার কম দেখবেন, কমপক্ষে সময় থাকলে 3বার দেখেন, 4বার দেখেন, তাহলে আপনার কি হবে, আস্তে আস্তে দেখা গেছে প্রথমবার দেখছেন একটা ক্লাসের 15টা অঙ্কের ভিতরে প্রথমবার দেখে আপনি 5টা শিখছেন, এর পরের বার দেখেন 7টা শিখবেন, এর পরের বার দেখেন 10টা শিখবেন, বারবার দেখেন ক্লাসগুলো। ওকে, আচ্ছা এখন আসেন আজ রাত 12টা পর্যন্ত আপনাদের জন্য যে অফারটা, হ্যাঁ, যে আমার অ্যাডভান্স কোর্সের যে অফারটা, যে এটা কত ছিল, 300 টাকা। 500 টাকার কোর্সটি আজ রাত 12টা পর্যন্ত আপনাদের জন্য হচ্ছে 300 টাকা। যারা আমার ম্যাথ ফাউন্ডেশন কোর্সের স্টুডেন্ট, হ্যাঁ, যারা ভর্তি হতে চান, এটা কারা ভর্তি হবেন, যারা ব্যাংকে পরীক্ষা দিতে চান প্লাস নবম দশম গ্রেডের পরীক্ষা দিতে চান। কারণ হচ্ছে কি, নবম দশম গ্রেডের অনেক চাকরির পরীক্ষায় কিন্তু ইংলিশ ম্যাথ আসে, ইংলিশ ম্যাথ আসে, তাই না? আপনি যদি ব্যাংকে পরীক্ষা নাও দেন, নবম দশম গ্রেডের যত ভালো মানের চাকরি আছে, এটা মনে করেন যে আইবি এর অধীনে অনেক সময় পরীক্ষা হয়, হ্যাঁ, যত ভালো ভালো চাকরি আছে নবম গ্রেডের দশম গ্রেডের, এই ক্ষেত্রে অঙ্ক প্রশ্নটা ইংরেজিতে আসে। ঠিক আছে, তখন আপনি চাইলে এই জন্য আপনি অ্যাডভান্স ম্যাথের কোর্সটা করতে পারেন। ঠিক আছে, কোর্স ফি সবার জন্য 500। আজ রাত 12টা পর্যন্ত হচ্ছে আমার পেইড ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছেন তারা 300 টাকা করতে পারবেন। যদি মনে করেন যে আজকে রাত 12টা পর্যন্ত আমার কাছে 300 টাকা নাই, ম্যানেজ করতে পারবো না, যেহেতু রাত হয়ে গেছে কয়টা, এখন প্রায় 11:15, আর 1 ঘন্টা আছে, আপনি প্রয়োজনে আমার এই নাম্বারে যত পারেন 01721298617 ঠিক আছে, এই নাম্বারে যত পারেন বুকিং দিয়ে রাখেন। এটা 300 টাকা কম যত পারেন, আপনার কাছে যত আছে বুকিং দিয়ে রাখেন, তাহলে এই অফারটা আপনার জন্য প্রযোজ্য হবে। আপনি 10 দিন পরে টাকা দিলে 300 টাকার অফার থাকবে আপনার জন্য। বুঝতে পেরেছেন? যত পারেন আপনি এই নাম্বারে 07212919617 ওকে, আমি নাম্বারটা একটু করে দিচ্ছি, 98617। হ্যাঁ, এটাতে বিকাশ, নগদ, রকেট তিনটাই পার্সোনাল আছে। জাস্ট সেন্ড মানি করে জাস্ট আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিলে হবে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে আছে। ঠিক আছে, তখন আপনি 10 দিন পরে টাকা দিলেও আপনার জন্য এই যে অফারটা বরাদ্দ থাকবে। ওকে, বুঝতে পেরেছেন? কারা কারা এই কোর্সটাতে ভর্তি হবেন একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে কারা কারা ভর্তি হবেন। যারা অন্য আমার কোর্সের বাইরে, তাদের জন্য কোর্স ফি 500 টাকা, আর আমার কোর্সে যারা আছেন তাদের জন্য হচ্ছে 300 টাকা। তাও আজ রাত 12টা পর্যন্ত অফারটি থাকবে। বুঝতে পেরেছেন? তাসফি আপু, আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখব। কেউ কোনো আমাদের স্টুডেন্টকে ব্যক্তিগতভাবে ইনবক্স করে কোনো ধরনের বিব্রতকর কোনো মেসেজ দিবেন না দয়া করে। ঠিক আছে, তাসফি আপু একজনের নাম মেনশন করেছেন, আমি তার নামটা আমি লাইভে মেনশন করতে চাচ্ছি না। ঠিক আছে, এটা করবেন না। ঠিক আছে, আপনি প্রয়োজনে নক দিতে পারেন, প্রয়োজনে নক দেন, কোনো সমস্যা নাই সহপাঠীকে, কিন্তু কোনো ধরনের বিব্রতকর কোনো কমেন্ট বা ইনবক্সে কোনো ধরনের বিব্রতকর মেসেজ দিবেন না। হ্যাঁ, এটা থেকে বিরত থাকবেন। ঠিক আছে তাসফি আপু, এটা আমি দেখব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আজকের ক্লাস থেকে আমি এই কিছুক্ষণের মধ্যেই বিদায় নিব। স্যার আর একটা ব্যাচ আছে, তো তার কোনো ছাড় দিবেন না?
স্যার আজকে আমি হয়েছি। হ্যাঁ, অনেকে আজকে হয়েছেন। তারপর হচ্ছে সাইদুল বলছে আপনার সেই ব্যাচে কত স্যার? আমার, হ্যাঁ, আমাদের ওই যে ফাউন্ডেশন ব্যাচের কোর্স ফি হচ্ছে 550 টাকা। ফাউন্ডেশন কোর্স ফি 550, অ্যাডভান্স হচ্ছে 500, দুইটা মিলিয়ে হচ্ছে 1050। আর যদি একসাথে কেউ ভর্তি হন তার জন্য 200 টাকা লেস দিয়ে 850 টাকা। একসাথে কেউ ভর্তি হলে, একসাথে ভর্তি হলে তার জন্য হচ্ছে 850। দুটি কোর্সই লাগবে, কারণ হচ্ছে আপনি এই ফাউন্ডেশন কোর্স বাদ দিয়ে ইংরেজি শিখতে পারবেন না। ইংরেজি কোর্স, কারণ ইংরেজি কোর্সে হচ্ছে আমি অ্যাডভান্স লেভেলের অঙ্ক শিখাবো। এখানে তো মনে করেন যে বেসিক, যেমন হচ্ছে দশমিকের গুণ বিয়োগ যোগ ভাগ, ভগ্নাংশের প্রকারভেদ কি, এইসব বেসিক জিনিস কিন্তু এখানে শেখানো হবে না। তাই আপনার ফাউন্ডেশন কোর্সটা লাগবেই, পাশাপাশি অ্যাডভান্স কোর্সটা লাগবে যারা ইংরেজি অঙ্ক ফাইট করতে চান। স্যার আর একটা ব্যাচ আছে তো, তার উপর কোনো ছাড় দিবেন? হ্যাঁ, আমার যে এই ফাউন্ডেশন কোর্সে তো ছাড় চলতেই আছে। 45% ডিসকাউন্টে 550 টাকা। 45% ডিসকাউন্টে তো ছাড়ই চলতেছে, কারণ এখানে 60-এর অধিক লাইভ ক্লাস, মূল্য তো 1000 টাকা। ঠিক আছে, এটা তো ছাড়ই চলতেছে 550 টাকা, বুঝতে পেরেছেন? কারা কারা ভর্তি হতে চান আমার দুটি কোর্সে? হ্যাঁ, কারা কারা ভর্তি হতে চান? আমি দুটি কোর্স, আপনারা যারা ভর্তি হতে চান একটু জানাবেন। হ্যাঁ, কারা কারা ভর্তি হতে চান?